ভুলেও কেউ বান্দরবন যাবেন না। বান্দরবন গেলে আমার সাথে যা ঘটেছে আপনার সাথে তা ঘটতে পারে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ঈদের লম্বা ছুটি কাটাতে আমরা ট্যুর প্ল্যান করে চলে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে। ঢাকা থেকে পৌঁছালাম বান্দরবন শহরে। সেখান থেকে থানচি যাওয়ার উদ্দেশ্যে 10,000 টাকা কন্ট্রাক্টে ভাড়া নিলাম একটি চাঁদের গাড়ি। নৈসর্গিক সৌন্দর্য ও দীর্ঘ উঁচু নিচু ঢালু পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছালাম থানচিতে। কিন্তু সেখানে গিয়ে ঘটলো আসল ঘটনা। এত বড় হতাশাজনক একটি ঘটনার সম্মুখীন হব তা কখনো ভাবিনি। থানচি থেকে রেমাক্রি যেতে হয় সাঙ্গু নদীর উপর দিয়ে লঞ্চে করে। দুর্ভাগ্যবশত আমরা যাওয়া পৌঁছানো মাত্রই তেল সংকটের কারণে লঞ্চ বন্ধ করে দিয়েছে সেখানকার লঞ্চ কর্তৃপক্ষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কোনো উপায় না পেয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নেই এবং হোটেলগুলোতে যাই। হোটেলগুলোতে খোঁজখবর নিয়ে শুনি যে হোটেলগুলো সব হাউসফুল। তখন আর কি করার, হতাশা ভরা মন নিয়ে দীর্ঘ একটা জার্নি করে আলীকদম হয়ে আমরা কক্সবাজারে চলে যাই। এখন এক হালায় আমারে কয়, এই বিষয় নিয়ে কি আবার ফেসবুকে ভিডিও দেওয়ান লাগে? তুই কি নতুন ব্লগার নাকি? এখন ভাই বলেন তো এই হাওয়ার পোলার আমি কেমনে বুঝাই যাতে করে এটা ব্লগ ভিডিও না, এটা জাস্ট একটা সচেতনমূলক ভিডিও। যেই বাসটা আমি খাইছি অন্তত সেই বাসটা অন্য কেউ না খাক। আমি অনেক কষ্ট পাইছি, সেই জায়গা থেকে ভিডিওটা বানাইছি। আপনারাও যারা লং জার্নিতে এখন যাবেন, দেশের পরিস্থিতি ভালো না, তেলের বিষয়টা নিয়ে একটু মাথায় রেখে অবশ্যই লং জার্নিতে যাবেন। ধন্যবাদ।